সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব দিয়েছেন আমেরিকা ও বাংলাদেশের গণমাধ্যম বিশেষজ্ঞরা। রবিবার টেকসই ও মুক্ত গণমাধ্যম বিষয়ক ওয়েবিনারে তারা এই পরামর্শ দেন। অনুষ্ঠানে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, নির্দেশনার জন্য কমিশন গঠন করা যেতে পারে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলোতেও সংস্কার আনার কথা বলেন তিনি। গবেষক জনাব বাংলাদেশি কমিউনিকেশনস স্কলার ইন নর্থ আমেরিকার ব্যানারে রবিবার দুপুরে এই ওয়েবিনারে যোগ দেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতারত বাংলাদেশি স্কলার ও বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ গণমাধ্যম ব্যক্তিরা। এ সময় বিগত সরকারের সময়ে নানা অনিয়মের চিত্র তুলে ধরেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। কারণ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র বা একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল কখনোই এক গণতান্ত্রিক ভিন্ন মতগুলোকে প্রকাশ করতে দিবে না। সেটা না দিবার জন্য তার অনেকগুলো স্টেপসের মধ্য দিয়ে যেতে হয় বা সাইমালটেনিয়াসলি তাকে কতগুলি প্রক্রিয়াকে চালু রাখতে হয়। গণমাধ্যম কমিশনটা দরকার সবার জন্যই, যে কেন পৃথিবীর অন্যান্য উন্নত দেশ আছে, ধরেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন আছে, যুক্তরাজ্যে অফিস অফ কমিউনিকেশনস আছে। সো আমরা কেন কমিশন করে আমাদের গণমাধ্যমকে টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, স্ট্রং করতে পারবো না? কর্নেল ইউনিভার্সিটি শিক্ষক জামি জামালের সঞ্চালনায় ওয়েবিনারে বিভিন্ন সুপারিশ ও সংস্কার প্রক্রিয়া তুলে ধরেন আমেরিকায় অবস্থানরত গণমাধ্যম বিশেষজ্ঞরা। আমাদের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এটা প্রথমে 150-এর মতো ছিল, এখন বাড়তে 180 দেশের মধ্যে 2024 সালে 165তম জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পরে এটা কখনোই উন্নত হয়নি, নিচের দিকে যায়নি, সবসময় পিছিয়েছে। এই খসড়ার ধারা 5-এ পরিষ্কারভাবে বলা হয় যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত কোনো ব্যক্তি টেলিভিশন চ্যানেলের মালিক হতে পারবেন না। এডকো এই অনুচ্ছেদটিকে সম্পূর্ণ বাদ দেওয়ার সুপারিশ করে। সাংবাদিকদের ভূমিকা কতখানি, সেটা হচ্ছে একটা বিরাট আলোচনা, এবং এই আলোচনাটা শুরু হলেই আমরা এথিক্সের যে প্রবলেমসগুলোর কথা শুনলাম, এথিক্যাল প্রবলেমস কথা যেগুলো শুনলাম, সেগুলো নিয়ে আলোচনাটা একটা লক্ষ্যে পৌঁছাবে বলে আমার ধারণা। আমাদের দেশে এই জার্নালিজম বা গণমাধ্যম শিক্ষা রিলেটেড কোনো কিছু নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আমেরিকা থেকে যে শিক্ষকতা করি, আমরা এখানে বাচ্চাদেরকে পড়াই যে এটাকে বলে ক্রিটিক্যাল মিডিয়া লিটারেসি। আমরা ওদেরকে পড়াই ইনফরমেশন, ডিজিটাল মিডিয়া লিটারেসি, এই জিনিসগুলো পড়াই, এগুলো খুবই এসেনশিয়াল। এটা না হলে আপনার যে ইনক্লুসিভিটির কথা সবাই বলছে, তারপর একটা পরমত সহিষ্ণুতার কথা বলছে, এটা কিন্তু হয়ে উঠবে না। ওয়েবিনারে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, গাইডলাইন তৈরিতে নীতিমালার কথা ভাবছে সরকার। অনেকে ভাবছেন হয়তো কমিশন এটা আরো বেশি নিয়ন্ত্রণ আনবে কিনা, আরো বেশি নীতিমালা তৈরি করবে কিনা, বা মুক্ত গণমাধ্যমের জন্য আরো বেশি বাধার কারণ হবে কিনা। গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মানদণ্ড রেখেই আমরা নিয়ন্ত্রণের জন্য নয়, বরং একটা নীতিমালা বা একটা গাইডলাইন আকারে আমরা এই গণমাধ্যমের বিষয়গুলোকে দেখতে চাই। এছাড়া বিটিভি সহ রাষ্ট্রীয় প্রচার মাধ্যমগুলো সংস্কারের উপরও গুরুত্ব দেন তিনি। যে বিটিভি, বাসস, বাংলাদেশ বেতার, এই মাধ্যমগুলো নিয়েও আমাদের নতুন করে ভাবা উচিত আসলে। যে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে এগুলো মূলত একটা সরকারি মিডিয়া হিসেবেই কাজ করে, কিন্তু এটা তো আসলে একটা ন্যাশনাল মিডিয়া, যেখানে আসলে জনগণের কথাটা তার বলা উচিত এই মিডিয়াগুলো থেকে। উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বেশি প্রভাব ফেলে, সাইবার স্পেসের সঠিক ব্যবহার এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাইবার স্পেসের জায়গাটা আমরা আসলে এটাকে কিভাবে এটাকে বিবেচনা করব বা এক ধরনের নীতিমালা করব। আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা কথা বলছি। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সুপারিশ পাঠিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে, যাতে এই আইনটি নিয়ে সংশোধন করা হয়। ওয়েবিনারে সুপারিশগুলো তথ্য মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন নাহিদ ইসলাম। এহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।